লোভী শাকচুন্নি। শাকচুন্নির মাথায় বিয়ের ভূত। গ্রামের এক যুবক মদন রাতে একা নিজের গ্রামে যাচ্ছিল। তার সামনে একটা শাকচুন্নি এসে দাঁড়িয়ে যায়। প্রিয় যুবক, তুমি কোথায় যাচ্ছ? আমি আমি নিজের তো ঘরে আছি। তুমি কে? আমি এক অবিবাহিত স্ত্রী। তোমার কি বিয়ে হয়ে গেছে? না। তুমি আমার সাথে বিয়ে করে নাও। আমার কথা শুনবে তো ধনী হয়ে যাবে, আর মানবে না তো গরিব হয়ে যাবে। আমি কালকে তোমাকে ভেবে বলবো। ঠিক আছে, আমার কথা ভেবো। আমি তোমাকে সোনার দোলনায় ঝোলাবো, সুস্বাদু খাবার আর ভোগ খাওয়াবো, সুন্দর সুন্দর জামাও দেব, আর পৃথিবীতে ঘোরাবো। পরের দিন। আরে ভাই রতন, কালকে রাত্রে আমার একটা ডাইনির সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে বিয়ে করার জন্যে আমাকে ঘিরে ফেলেছিল। কি ব্যাপার, কিছু আগে গেল? আরে মজা করিস না ভাই, যেরম হোক করে আমি সেইখান থেকে বেঁচে ফিরে এসেছি। সে বলল যদি বিয়ে করবে তো ধনী, না হলে গরিব। তো করিনি না বিয়ে, হয়ে যা ধনী। কেমন কথা বলছিস তুই? তুই করে নে ওর সঙ্গে বিয়ে আর হয়ে যা ধনী। আরে ভাই, আমাকেও সেই ডাইনির হাত থেকে বাঁচাও। তার মাথায় তো বিয়ের ভূত চড়ে রয়েছে। তুই কোথায় থেকে পেয়ে গেলি সেই ডাইনিটাকে? বিয়ে, ধনী, গরিব, সোনার দোলনা এইসবই বলে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এইসবই তো বলছিল। ওর মুখ থেকে তো বিয়ের জন্য লাল টপকাচ্ছিল। অনেক ঘন্টা ধরে আমাকে জঙ্গলের ভেতরে ঘোরালো। বিয়ের দিব্যি দিলাম, তখন বেঁচে আসতে পারলাম। অভিনন্দন অভিনন্দন, এখন মুহূর্ত বের করে নে ভাই। তুই চুপ কর। ওই রাতে শাকচুন্নি রতনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছ রাজা? আমার কথা শুনবি, এসো। দুজনে বিয়ে করব, নতুন পৃথিবী বসাবো। আমাকে 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 ছেড়ে দাও। আমার একটা কথা শুনে নাও, তুমি নিজের জাতের কোনো ভূতের সঙ্গে বিয়ে করে নাও। তুমি মানুষ, আমার কথা শুনবে। বিয়ের পর আমার সামনে পেছনে নাচবে। ভূত আমার সাথে প্রতারণা করবে, আমার সাথে সবসময় ঝগড়া করবে। ঠিক আছে, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলবো। কালকে তোমার সঙ্গে এসে কথা বলবো। গ্রামের সব অবিবাহিতরা মিলে একটা বড় ঋষির শরণে চলে যায়। হে ঋষিবর, আমি আপনার চরণে প্রণাম জানাই। কল্যাণ হোক। বলো বাচ্চারা, কেন এসেছো এখানে? ঋষিবর, এই ডাইনির মাথায় তো ভূত চেপে রয়েছে। সব যুবকের সঙ্গে বিয়ে করতে রাজি। আমাদের অনেক বিরক্ত করে। আমাদের এই ডাইনির হাত থেকে বাঁচান, কোনো উপায় দেখান। আমাকে সেই ডাইনিকে এখানে ডাকতে হবে, তারপরে তার বিয়ে দিতে হবে। এর মানে আমাদের তিনজনের মধ্যে কেউ একজন বলির ছাগল হবে, আর তার সঙ্গে তার বিয়ে করানো হবে। না না, তোমার চিন্তা করার দরকার নেই। আমার এখানে আলাদা একটা উপায় আছে। শোনো, এখানে একটা অবিবাহিত মেয়ে ছিল, যার বিয়ের আগেই দুর্ঘটনায় মারা যায়, আর সে ডাইনি হয়ে যায়। ঋষি নিজের মন্ত্র শক্তি দিয়ে শাকচুন্নিকে ওখানে ডাকলো, আর তার সাথে সাথে কিছু ভূতেদেরও প্রকট করলো। হে ডাইনি, আজ তো স্বয়ংবর। তুই এর মধ্যে থেকে নিজের প্রিয় বর চয়ন করে নে। শাকচুন্নি এক এক করে সবাইকে দেখলো, আর একটা ভূতের গলায় বরমালা দিয়ে চলে গেল, আর তাদের বিদায় হয়ে যায়। সব যুবক খুশিতে নেচে ওঠে, আর ওরা ঋষির পায়ে প্রণাম করে ধন্যবাদ জানায়।